এই ভিতরে যাওয়ার জন্য একবার একটা চেষ্টা হলো। আমেরিকার ওকলাহামা সিটি, এটি একটি স্টেট। এই স্টেটের পাশে একটা জায়গা বেছে নেওয়া হলো, যে পৃথিবী, তাদের ধারণা ছিল যে মাটি খুঁড়তে খুঁড়তে এর পৃথিবীর অপর পৃষ্ঠে যাওয়ার জন্য একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা করা যায় নাকি। ছোটবেলায় পড়ছিলাম ভূগোলে একটা বইতে, যে কেউ যদি আমাদের দেশ থেকে এখান থেকে মাটি খোঁড়া আরম্ভ করে, তাহলে মাটি খুঁড়তে খুঁড়তে একদিন না একদিন আমেরিকায় পৌঁছে যাবে। কোনো ভিসা টিসা লাগবে না, VD7 DB7 97 লাগবে না, এমনি যাইতে পারবে। মানুষেরা চেষ্টা করলো মাটি খোঁড়া। মাটি খুঁড়তে খুঁড়তে পৃথিবীতে এটাই ছিল প্রথম এই দুঃসাহসিক পরিকল্পনা। ৬,০০০ ফিট পর্যন্ত মাটি খনন করার পর কোন কুল কিনারা করতে না পেরে তারা এই দুঃসাহসিক পরিকল্পনা ছেড়ে দিল। কিন্তু গবেষণার শেষ হয়নি। যারা গবেষণা করেছেন তারা গবেষণালব্ধ, তাদের অভিজ্ঞতা তারা লিখেছেন যে পৃথিবীর অন্তত ১৮০ মাইল গভীর পর্যন্ত তাদের একটা আইডিয়া হয়েছে যে পৃথিবীর মাটির নিচে অসংখ্য খনিজ দ্রব্য রয়েছে, অসংখ্য নিয়ামত এই পৃথিবীর মাটির ভিতরে আল্লাহ পাক লুকায় রেখেছেন। ওর তলায় কি আছে বিজ্ঞানীদের মাথায় এখনো ঢোকে নাই। এই পৃথিবীর উপরে যা আছে ভেতরের থেকে আল্লাহ পাক বেশি রেখেছেন। এরপরে সমুদ্রের ভয়াল দৃশ্য দেখলে পরে মানুষের কলিজা ভীত, প্রকম্পিত, সন্ত্রস্ত হয়ে যায়। কথা ঠিক কিনা? যত বড় বাহাদুর হোক, সমুদ্রের ঢেউর মধ্যে যদি পড়ে, বাহাদুরি আর থাকে না। ঠিক কিনা কন? যতই বড় কাল্লা নাই, কিন্তু সমুদ্রে গেলে আর অসুবিধা হয় না। সমুদ্রের ঢেউয়ের মধ্যে যখন মানুষ পড়ে, আল্লাহ পাক বলেছেন, দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া সবাই কি ভুলে যায়। আমি দেখেছি সমুদ্রের দরিয়ার ভিতরে ঢেউ যখন শুরু হয়, অমুসলিমরা পর্যন্ত তাদের ভাষায় স্রষ্টাকে যা বলে সে নাম ভুলে গিয়ে সকলের মুখ থেকে বেরোয় আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ বাঁচাও। সমুদ্র বিরাট রহস্য, একটি বিরাট রহস্য। বারমুদা ট্রায়াঙ্গলের কথা আপনারা শুনেছেন। বারমুদা ট্রায়াঙ্গলটা কি, এটা এখনো বিজ্ঞানের কাছে স্পষ্ট হয়নি। বারমুদা ট্রায়াঙ্গলের যে এরিয়া আছে, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মোহনায়, এইখান থেকে যখন কোনো প্লেন যায় অথবা কোনো জাহাজের রেঞ্জে আসে, প্লেন হারিয়ে যায়, জাহাজ হারিয়ে যায়, কোথায় যায় কেউ হদিস করতে পারে না। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যখন আমার প্রোগ্রাম হচ্ছিল, তখন একটি শহরে আমাকে নেওয়া হয়েছিল, সেন দিয়েগো শহরের নাম। সেন দিয়েগোতে ওয়ার্ল্ড সি, যেখানে সি ওয়ার্ল্ড যেখানে আছে, সেইখানে বারমুদা ট্রায়াঙ্গল কি জিনিস তার অনুমতি দেওয়ার জন্য তারা ওখানে একটা আইডিয়া করার জন্য কিছু এনভায়রনমেন্ট তৈরি করে রেখেছে। 50 লোক একসঙ্গে ঢুকতে পারে। তা আমরা সেখানে ঢুকলাম, টিকিট করে ঢুকতে হয়। চেয়ারে বসার পর প্লেনের মতো সিট বেল্ট দিয়ে কোমর বেঁধে নিতে হয়। এরপরে লাইটগুলি অফ হয়ে গেল। তারপরে দেখা গেল সামনে বিরাট স্ক্রিনে সমুদ্র ভেসে উঠেছে, সমুদ্রের ঢেউ শুরু হয়েছে, ধারা বিবরণী আসতেছে মাইকে, যে আমরা এখন সমুদ্রের ভিতর দিয়ে চলছি। এটা ছিল সমুদ্রের পারে। আমরা যেখানে বসছি এই বিল্ডিংটা এরকম করতেছে। এখন আমার ধারণা হয়েছে সত্যিই বুঝি সমুদ্রের মধ্যে গিয়ে নামছে। সামনে দেখা যাচ্ছে বিরাট হাঙ্গর আসতেছে, বড় রকমের পাহাড় আসতেছে, এই পাহাড়ের সাথে টক্কর এখনই লাগবে। এই কথা বলতে না বলতে উপরে একটা শব্দ হলো, আর পানি বৃষ্টির মতো গায়ের উপরে পড়া আরম্ভ করলো। আমি তো চিন্তাই করতে লাগলাম, আল্লাহ এখানে ঢুকলাম কেন? বারমুদা ট্রায়াঙ্গল মারাত্মক অভিজ্ঞতা। এই সমুদ্র, মহাসমুদ্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রহস্য রেখে দিয়েছেন, যা আজ বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে পারেনি। এই মহাসমুদ্রের ভিতরে রয়েছে ম্যাগনেটিক পাহাড় পানির তলায়। যদি রাডারে ধরা না পড়ে জাহাজে,
তাহলে এর রেঞ্জের ভিতরে আসলে এমন আকর্ষণে টেনে নেবে, পাহাড়ের সাথে লেগে টক্কর লেগে জাহাজ চানাচুর হয়ে যাবে। এই মহাসমুদ্রের ভেতরে আল্লাহ পাক মাছ রেখেছেন, অসংখ্য মাছ রয়েছে, অসংখ্য ধরনের প্রাণী রয়েছে। আর তিনি এমন রহমান, প্রত্যেকটি প্রাণীর আবার আত্মরক্ষার জন্য হাতিয়ার তার সাথে সাথে দিয়ে দিয়েছেন। এক প্রকারের মাছ আমি নিজে দেখেছি সি ওয়ার্ল্ডে গিয়ে, এক প্রকারের মাছ আছে সে যদি আক্রান্ত হয় তাহলে তার পেছনের দরজা থেকে এক প্রকারের লাভা, এক প্রকারের আটা জাতীয় জিনিস ছেড়ে দেয়। ওইটা পানি তড়িৎ গতিতে, আর পানি আশেপাশে পানিগুলি ইলেকট্রিফাইড হয়ে যায়। যে তাকে আক্রমণ করতে আসছে ইলেকট্রিক শক খেয়ে পালানো ছাড়ার পথ থাকে না। আবার আরেক প্রাণী, আরেক প্রকারের মৎস্য আছে যেগুলি আক্রান্ত হলে পরে সে তখন তার মুখ থেকে ব্লু রঙের, গাঢ় কালো রঙের এক প্রকারের কতগুলি লালা বের করে দেয়, তার আশেপাশে একদম কালো অন্ধকার হয়ে যায়, তারা আর কেউ দেখতে পারে না। এভাবে করে প্রত্যেককেই আত্মরক্ষার জন্য আল্লাহ পাক হাতিয়ার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই সমুদ্রের ভেতরে এই ধরনের মৎস্যরাজি, বিরাট বিরাট প্রকাণ্ড প্রকাণ্ড প্রাণী আল্লাহ পাক সেখানে রেখেছেন। এরপরে এই সমুদ্রের মধ্যে রয়েছে মণিমুক্তা। আল্লাহ পাক বলছেন তোমরা পোশাক তৈরি করবে, তোমাদের স্ত্রীদের জন্য অলংকার আদি তৈরি করবে, সেজন্য ওর ভিতরে মণিমুক্তা মহামূল্যবান জিনিস এই সমুদ্রের ভেতরে আমি দিয়ে রেখেছি। আপন কুদরতে, আপন মেহেরবানিতে, কেউ আমার কাছে চায় নাই, আমি নিজের থেকে তোমাদের সমস্ত প্রয়োজন মিটিয়েছি, যা লাগবে সব জোগাড় করে দিয়েছি। এখন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নমুনা প্রাণী জগতের দিকে লক্ষ্য করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণী জগৎ, দুনিয়ায় মানুষ বাদে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর দিকে তাকান। মানুষের কথা তো গতকাল বলেছি। সমস্ত প্রাণীগুলি কি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে তাদের সমস্ত জিনিস দিয়ে দিয়েছেন। এর মধ্যে কোনটাকে আল্লাহ পাক বোঝা বহন করার জন্য কোন প্রাণীকে তৈরি করেছেন, আবার মানুষের জন্য, জিহাদের জন্য, যুদ্ধ করার জন্য কোন প্রাণী তৈরি করেছেন, চাষাবাদ করার জন্য প্রাণী তৈরি করে দিয়েছেন। কোরআন বলছি ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাআকুলুন। তিনি বিভিন্ন ধরনের জীব পয়দা করেছেন যার থেকে তোমাদের শীতের পোশাক এবং অন্যান্য কল্যাণকর কাজ যেন তোমরা করতে পারো, সেজন্য পশুর গায়ে যে পশম দেওয়া হয়েছে এতে পশুরও কাজ হয়। আবার এই পশমগুলি গ্রীষ্মকালে কেটে নিয়ে তাই দিয়ে মানুষের শীতবস্ত্র তৈরি করা হচ্ছে। আপনার গায়ের, আপনার গলার মাফলার, আপনার সোয়েটার, আপনার চাদর, আপনার কম্বল, এগুলি আল্লাহ পাক তৈরি করার জন্য দুনিয়ার যত প্রাণী তৈরি করেছেন, প্রাণীগুলির গায়ে, চতুষ্পদ জন্তুর গায়ে পশম দিয়ে, সেগুলি দিয়ে এগুলি তৈরি করার ব্যবস্থা করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন। যখন সেগুলি মাঠে সকাল বেলায় চড়তে নামে, আবার বিকেল বেলায় যখন পালবদ্ধ হয়ে বিকেল বেলায় যখন ঘরে ফেরে, তখন দেখার এক সৌন্দর্য এমন হয় যা সত্যি উপভোগ্য। লক্ষ্য করে দেখবেন, এগুলি শহরে কম দেখা যায়, গ্রাম্য অঞ্চলে মাঝে মধ্যে যাবেন, গ্রামের লোকই আপনারা অধিকাংশ এখানে আছেন, আপনারা দেখবেন সকাল বেলায় যখন পালে পালে গরু, ছাগল, মহিষ ইত্যাদি যেতে থাকে, সকাল বেলায় সূর্য যখন উঠে সেই সময় যখন এগুলি যেতে থাকে, তখন তার দেখার একটা দৃশ্য দারুণ লাগে। আবার যখন সন্ধ্যা বেলায় গোধূলি লগ্নে যখন সূর্য লাল হয়ে পশ্চিম দিগন্তে অস্তমিত হতে যায়, তখন শত শত গরু, ভেড়া, ছাগল পাল ধরে মাঠের মধ্য দিয়ে যখন বাড়ির দিকে রওনা করে, আল্লাহ পাক বলেন এই দৃশ্য অত্যন্ত উপভোগ্য। যারা সত্যি এগুলি দেখে, উপভোগ করে, তারা বুঝতে পারে যে আল্লাহ পাকের নিয়ামত সব দিকেই আল্লাহ পাক এভাবে ছড়িয়ে রেখেছে। এভাবে করে ওয়াতাহমিলু আসফালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহিম ইল্লা বিশাক্কিল আনফুস। আল্লাহ পাক বলেন এভাবে করে আমি জন্তু
জীব তৈরি করেছি যারা তোমাদের বোঝাগুলি এক শহর থেকে আর এক শহরে, এক গ্রাম থেকে আর এক গ্রামে বোঝাগুলি বহন করে নিয়ে যায়। এভাবে যদি আমি চতুষ্পদ জন্তু তৈরি না করতাম, তোমরা নিজেরা ঘাড়ে করে পিঠে করে এ বোঝাগুলি বহন করা বড়ই কষ্টসাধ্য হয়ে যেত। উটের পিঠে করে, গাধার পিঠে করে, গরু গাড়ি বানায়া, হাতির পিঠে করে, কত বিরাট বিরাট বোঝা, টনকে টন বোঝা এভাবে পশু দিয়ে টেনে নেওয়া হয়। আল্লাহ পাক বলছেন এগুলি আমার রহমত। এরপরে এই পশুর ভিতরে হালাল গোশত তৈরি করে তোমার খাবারের ব্যবস্থা করেছি। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। তোমাদের চতুষ্পদ জন্তুর মধ্যে দেখবে বুদ্ধিমান দূরদৃষ্টি সম্পর্ক লোক যারা, তাদের জন্য আমি এর মধ্যে নিদর্শন রেখেছি। তোমাদের দুগ্ধবতী গাভীগুলি যার দ্বারা তোমরা দুধ পাও, এগুলি জমিনের ঘাস খেলো, খড় খেলো, আর এর দ্বারা রক্ত তৈরি হলো, পায়খানা তৈরি হলো, পেশাব তৈরি হলো, পাশাপাশি রাস্তা দিয়ে পরিষ্কার সুস্বাদু দুধ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দান করেছি। এত নিয়ামত আল্লাহ পাক দিলেন, আল্লাহ পাকের বিনিময় কিছুই চান নাই। কিছু চাইছেন নাকি? বলেন কিছু চেয়েছেন? কিছুই চান না। দেখেন এই যে ঠান্ডা মৌসুম চলছে, এখন কি মৌসুম? শীতের মৌসুম। এই পৃথিবীটাকে আমরা আমাদের একটা রুমকে যদি ঠান্ডা করতে চাই, তাহলে আমরা কি লাগাই? রুমে এসি লাগাই। প্রত্যেক মাসে বিল দেওয়া লাগে না লাগে না? বিল দিতে হয়। একটা রুম এসি দিয়ে ঠান্ডা করতে প্রত্যেক মাসে 500, 1000, 2000, 2500 রুম হিসাবে এর ভাড়া দেওয়া লাগে, এর চার্জ দিতে হয়। এত বড় বিশ্বটা আল্লাহ পাক ঠান্ডা করে ফেলেছেন। কত বড় এসি প্লান্ট আল্লাহ পাকের, সুবহানাল্লাহ। কত বড় এসি আল্লাহ ছেড়ে দিয়েছেন। এখন ডিজেল জ্বালা আগুন তৈরি করেন, কাঠ জ্বালায় আগুন তৈরি করেন। পৃথিবীর মানুষের হাতে আগুন জ্বালাবার, উত্তাপ সৃষ্টি করার যত রকমের টেকনোলজি আছে, সব যদি একত্রিত করা হয়, সূর্য প্রতি সেকেন্ডে যে তাপ বিকিরণ করে পৃথিবীর জন্য, সারা পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় হইয়া কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা করিও ওই 1 সেকেন্ডের তাপ তৈরি করতে পারবে? পারবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিরাট নিয়ামত রেখেছেন সব জিনিসের মধ্যে। এই নিয়ামতগুলি বুঝতে হবে, এগুলি বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আল্লাহর সৃষ্টি জগতের উপরে, তার সৃষ্টি নৈপুণ্যতার উপরে কেউ যদি গবেষণা করে, চিন্তা করে 1 ঘন্টা, আল্লাহ পাক তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সব লিখে দিবেন। কি সোজা কথা। চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছেন। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যত নিয়ামত আমরা পেয়েছি সব কার কাছ থেকে? জোরে সোরে চিল্লায় কোন কার কাছ থেকে? সমস্ত নিয়ামত এসেছে আল্লাহ পাকের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হচ্ছেন রহমান। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানান ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতা। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য তোমাদের ঘর সমূহকে আল্লাহ পাক স্থিতি লাভের, স্বস্তি শান্তি লাভ করার জন্য আল্লাহ পাক একটা স্থান করে দিয়েছেন, জায়গা করে দিয়েছেন। আমরা যে ঘর বানাই, এই ঘর বানাবার পেছনে আল্লাহ পাকের কত বড় নিয়ামত। ঘর একটা বানাতে হলে খুঁটি লাগবে। খুঁটি কোত্থেকে আসছে? বলেন কোত্থেকে? গাছের থেকে খুঁটি পেয়েছেন। কিসের থেকে পেয়েছেন? গাছ কাঠ। শুধু খুঁটিতে ঘর হবে না, এরপরে খুঁটি হয়ে গেল, চাল লাগবে। চাল দেবেন কি দিয়ে? খড় দিয়া দেন, টিন দিয়া দেন, টালি দিয়া দেন, যা দিয়া দিবেন সেটা হচ্ছে কার? জোরে কর। শুধু খুঁটি আর চাল হলে হবে না,
বেড়া লাগবে, দরজা লাগবে, জানালা লাগবে, যা কিছু দরকার আল্লাহ বলেন তোমার এই শান্তির ঘরটার পেছনে আমার নিয়ামত, আমার রহমত কাজ করেছে। আবার শীত প্রধান দেশে যেখানে বিল্ডিং এও কাজ হবে না, যেখানে ঘর বানাতে হলে কাঠখড়ির ঘর দিয়েও কাজ হবে না, এত প্রচন্ড শীত, সেইখানে আল্লাহ পাক পশুর চামড়া দিয়া ঘর বানাবার জন্য মানুষের মাথায় আল্লাহ পাক বুদ্ধি দান করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন জুলুদিল আনআমি বুয়ুতা, চামড়া দিয়ে ঘর তৈরি করা হয়, এস্কিমোরা করে, দেখে আসবেন, চামড়া দিয়ে ঘর তৈরি করা হয়। আল্লাহ পাক এই পশু দিয়ে মানুষের এত উপকার করছেন। তিনি রহমান, এই রহমত থেকে পৃথিবীর কেউ বঞ্চিত নয়। সমস্ত প্রাণী সমূহকে আল্লাহ পাক এই বিরাট নিয়ামত দান করেছেন। তার এত দয়া, তার দয়াই আকাশ থেকে বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে ফসল ফলে। তার দয়ায়, তার রহমতে তিনি পানি মানুষের আয়ত্তে করে দিয়েছেন। এই পানির উপরে জাহাজ পরিচালনার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। জাহাজ পরিচালনা করা হচ্ছে সমুদ্রের ভেতরে মানুষের জন্য। এভাবে করে আল্লাহ পাক সব জিনিসকে তার সুযোগের মধ্যে এনে দিয়েছে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া আতাকুম মিন কুল্লি সালতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি আল্লাহ পাকের দয়া, তার রহমত, তার করুণা এত বেশি, তোমাদের সকল চাহিদা তিনি পূরণ করেছেন, কোন চাহিদা বাকি রাখেন নাই। গতকাল বলেছি রব হচ্ছেন তিনি প্রয়োজন মাফিক চাওয়ার আগে যিনি প্রয়োজন মিটিয়ে দেন, তার নাম হলো রব। আমাদের চাওয়ার আগে আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব সাপ্লাই করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে আমার নিয়ামত যদি গণনা করো, গুনতে গুনে 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 আমার নিয়ামতকে গুনে শেষ করতে পারবা না। এত অসংখ্য নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে রেখেছি বিশ্ব জুড়ে, সর্বত্র সব জায়গায় আমার করুণার ছোঁয়া তোমার চোখের সামনে পড়বে। الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون। আল্লাহ পাক যিনি জমিনকে, এই পৃথিবীকে তোমাদের জন্য বিছানার মতো বিছায় দিয়েছেন, আর বিচরণের জন্য সমতল পথ তৈরি করে দিয়েছেন। এই পৃথিবীটা তোমার জন্য কি সুন্দর করে আল্লাহ পাক একটা গালিচার মতো করে বিছায় দিয়েছেন, সবুজ ঘাস তাতে রয়েছে। এই পৃথিবীর মাটি আল্লাহ পাক মানুষের জন্য কি সুন্দর ঘাটিতে পরিণত করে দিয়েছেন। এই মাটির আল্লাহ রহমতটা দেখুন, একদিকে মাটি নরম, আবার এমন নরম নয় যে 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং করলে পরে এর ভারের চোটে ভিতরে ঢুকে যাবে, এরকম নরম নয়। যেখানে যতটুকু প্রয়োজন ফসল ফলাবার জন্য বৃষ্টি দিয়ে মাটি নরম করে ফসল ফলাবার ব্যবস্থা করা হয়। আবার বিল্ডিং তৈরি করার জন্য মাটি যেমন শক্ত হওয়া দরকার তেমন শক্ত আল্লাহ পাক করে দিয়েছেন। এখন তো 130, 35, 40 তলা পর্যন্ত, তারও বেশি তলা বিল্ডিং তৈরি হচ্ছে। আমি 135 পর্যন্ত উঠেছি আমেরিকায়, 135 তলা বিল্ডিং। এইটা উঠতে 39 সেকেন্ড লাগে মাত্র। এখন এদের লিফটটা কি পাওয়ারফুল চিন্তা করেন, সা করে একটা শব্দ হয় আর আপনি দেখছেন যে 135 তলার ছাদের উপর উঠে গেছে।
নিচের দিকে তাকাইলে মানুষগুলো ছাগলের ছাওয়ার মতো এতটুকু এতটুকু দেখা যায়, গাড়িগুলো পিঁপড়ার মতো দেখা যায়। এগুলি নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হচ্ছে। এখন এই বিশাল বিল্ডিং, এত ওজন, এই ওজন ধারণ করার জন্য মাটিকে আল্লাহ পাক ভারসাম্য, শক্তির ভারসাম্য দান করেছেন। এটাকে আল্লাহ পাক নরমও করেছেন আবার শক্তও করেছেন। এই মাটি, এই পৃথিবী আমাদের জন্য বিশাল এক নিয়ামত আল্লাহ পাক করে দিয়েছেন, ফসল ফলাবার জন্য, চলাফেরার জন্য। আবার এই মাটি যেন আপনাকে নিয়ে নড়াচড়া করতে না পারে। মাঝে মাঝে ভূমিকম্প হয় না? পৃথিবীতে ভূমিকম্প জোন যেগুলি আছে সেগুলি হচ্ছে জাপান, চায়না, টার্কি, ইরান, আমেরিকা, এরকম বিভিন্ন দেশে ভূমিকম্পের জোন, এগুলি ভূমিকম্প এলাকা। আমাদের এসব দেশে ভূমিকম্প কম হয়, তবে ইদানিং একটু একটু শুরু হয়েছে। আল্লাহ যেন এই ভূমিকম্পের গজব থেকে আমাদেরকে বাঁচান। এত আস্তে আমিন বললেন কেন? কি মারাত্মক ভূমিকম্প, কি মারাত্মক! ভূমিকম্পের অনুভূতি আমার নাই, সামান্য একদিন একটু টের পাইছিলাম রাতে ঘুমের মধ্যে, আর কোনদিন আল্লাহ যেন টের না পাওয়ান। কিন্তু ভূমিকম্প আমি চোখে দেখেছি, ভূমিকম্প আমি চোখে দেখেছি। গত 2 বছর আগে আমেরিকা যখন আমাকে প্রোগ্রাম দিল, তখন ওয়াশিংটনে মহাশূন্য গবেষণাগারের একটা অডিটোরিয়াম আছে, সেই অডিটোরিয়ামে আমাকে নেওয়া হলো দেখাবার জন্য। অন্তত 5000 লোক বসতে পারে সেখানে, বিরাট স্ক্রিন, সেই স্ক্রিনে ভূমিকম্পের ছবি দেখানো হবে। মাত্র 1 বছর আগে লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্প দেখানো হবে। এটা পাওয়ারফুল ক্যামেরা দিয়ে স্যাটেলাইট থেকে এই ছবিগুলি তোলা হয়েছে। ভূমিকম্প যখন ওঠে, যখন ভূমিকম্প শুরু হয় তখনকার ছবি আমি দেখতে লাগলাম। ভূমিকম্প শুরু হয়েছে, নদীর ভিতরে, সমুদ্রের ভিতরে যেভাবে এরকম ঢেউ হয়, মাটির ভিতরে এরকম ঢেউ হচ্ছে। সমস্ত গাছপালা শুয়ে পড়তেছে, 4 তলা 5 তলা 6 তলা রাস্তা সেদেশে। এক একটা রাস্তা ডিমের মামলেটের মতো জড়িয়ে পেঁচিয়ে যাচ্ছে। আমি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠেছি। আমি কোথায় বসে আছি সে খেয়াল আমার ছিল না, আমি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠেছি। মাটির মধ্যে ঢেউ হচ্ছে, বাড়িঘর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, গাড়িগুলি রাস্তার ফাঁকে ফাঁকে, শত সহস্র গাড়ি চ্যাপ্টা হয়ে ভর্তা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক কি প্রচন্ড ক্ষমতার মালিক! তিনি রহমত করে এ জমিনকে সুন্দর স্থিতি স্থাপক, একটা স্থিতিশীলতা করে দিয়েছেন। এই পৃথিবী যেন আমাদের নিয়ে নড়াচড়া করতে না পারে, সেজন্য আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছেন। চট্টগ্রামে পাহাড় আছে না? রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান পাহাড় আছে না? আচ্ছা, লোকেরা এই পাহাড়ের উপকারিতা বোঝে না, সমানে পাহাড় কাটে। যারা পাহাড় কাটেন তারা আত্মঘাতী কাজ করেন, তারা পৃথিবীর মানুষের ক্ষতি করেন। পাহাড় আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ কোন জিনিস খেলতামশার জন্য তৈরি করেন নাই। গতকাল এই আয়াতটি আমি পড়েছিলাম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। নিরর্থক করে আল্লাহ পাক কোন জিনিসকে তৈরি করেন নাই।
আল্লাহ পাক এই পাহাড় সৃষ্টি করেছেন জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য। সেই পাহাড়গুলি কাটতেছে মানুষ সমানে, গাছ কাটতেছে সমানে, এতে করে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এগুলি সব আল্লাহ পাকের রহমত, সবগুলি আল্লাহ পাকের নিয়ামত। খালি খালি আল্লাহ কিচ্ছু তৈরি করেন নাই। ব্যাঙগুলারে জনমের মতো খাইয়া ব্যাঙের ব্যবসা করে চীনের কাছে ব্যাঙ বিক্রি করে এখন বাংলাদেশ মহাবিপদে পড়েছে। এখন ব্যাঙ কোথায় পাওয়া যায় তাই তালাশ করে, কারণ এই ব্যাঙের উপকারিতা আগে জানা ছিল না। এত কীটনাশক ওষুধ ছড়ানো লাগতো না। কীটনাশক ওষুধ ছড়িয়ে জমিনের উর্বরা শক্তির 12টা বাজানো হচ্ছে। আল্লাহ পাক আপন কুদরতে আপন রহমতে অসংখ্য ব্যাঙ তৈরি করে দিয়েছিলেন, যাতে করে অতিরিক্ত পোকামাকড় গুলিয়েরা ধরে ধরে খাইয়া ফেলে। আল্লাহ পাকের এগুলি কিভাবে নষ্ট করা হলো, আর এখন কীটনাশক ওষুধ দিয়ে সর্বনাশ করা হলো। আর কীটনাশক ওষুধ আনা হচ্ছে ভারত থেকে, ইন্ডিয়া থেকে। ভারত থেকে কীটনাশক ওষুধ আর সার জানা হচ্ছে, তা দিয়ে বাংলাদেশের মাটির উর্বরা শক্তি আরো নষ্ট হচ্ছে। আপনারা জিজ্ঞেস করবেন চাষীদের কাছে কিভাবে নষ্ট হচ্ছে জমিন। সুতরাং আল্লাহ পাক খেল তামাশার বিষয়বস্তু করে কিছুই তৈরি করেন নাই, সবগুলিকে আপন রহমতে তৈরি করেছেন মানুষের সৃষ্টি জগতের জন্যে, যার দ্বারা মানুষ উপকৃত হতে পারবে। এজন্য তিনি হচ্ছেন রহমান। বলেন তিনি কি? রহমান। আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন, পাহাড় দিলেন, গাছপালা তরুলতা তৈরি করে দিলেন। এরপরে আল্লাহ পাক বলছেন, তাকিয়ে দেখো সমুদ্রের দিকে, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যান ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা। সমুদ্রের দিকে লক্ষ্য করে দেখো, এই সমুদ্রকে তোমাদের অনুগত করে দিয়েছি। এর মধ্যে রয়েছে তাজা মাছ মাংস রয়েছে, এর ভিতরে রয়েছে তোমাদের পরিধানের অলংকার আদির জন্য মূল্যবান সম্পদ রাখা হয়েছে সমুদ্রের মধ্যে। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর উপরিভাগে যা আছে মাটির তলায় তার থেকে অনেক বেশি বেশি মূল্যবান জিনিস আছে। আছে না মাটির তলায় মূল্যবান জিনিস? কি আছে? কি আছে? খনিজ দ্রব্য আছে, সোনা আছে, লোহা আছে, তেল আছে। তেল যে শুধু সৌদি আরবে, কুয়েতে আর কাতারে, বাংলাদেশে তেল নাই এটা ঠিক না। আমাদের দেশে তেল আছে। আল্লাহ তেল আমাদের দেশে দিয়েছেন, তবে অতটা না হলেও কিছুটা তো দিয়েছেন। কারণ সব জায়গায় এক রকমের নিয়ামত দেওয়া হয় না, এক এক দেশে এক এক রকমের নিয়ামত আল্লাহ পাক দেন। আমাদের দেশে যা আছে তা আবার সৌদি আরবে নাই। আমাদের দেশে বেল আছে, চালতে আছে, গাম আছে, এগুলি আছে সৌদি আরবে। আমাদের দেশে চা আছে, পাট আছে। আমাদের দেশেও তেল আছে। মাঝে মধ্যে তেলের কুয়া সিলেটের হরিপুর থেকে, বাখরাবাদ থেকে, ভোলা থেকে, বিভিন্ন জায়গা থেকে তেলের কুয়া বের করে দেখানো হয়। তেল আছে। যারা ক্ষমতাসীন, যারা সরকার, যারা দেশ চালাও, যদি আমারে সেজদা দাও, যদি নামাজি হও, কোরআনের সাথে বিরোধিতা যদি না করো, যদি কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা করো, এ ধরনের অসংখ্য তেল বের করে দেব। কিন্তু কিন্তু বারবার উমরা করে, হাতে তসবিহ ধারণ করে, মাথায় পট্টি বেঁধে যদি ইসলামের সাথে নাফরমানি করা হয়, তোমাদের তেল আল্লাহ পাক বের করে ছাড়বেন। আল্লাহ পাক বাহানা পছন্দ করেন না। এই জমিনে ফসল আছে, অসংখ্য ফসল আল্লাহ পাক দিয়েছেন, অসংখ্য খনিজ পদার্থ আল্লাহ পাক দান করেছেন। সেই খনিজ পদার্থগুলি আল্লাহ পাক, খনিজ দ্রব্যগুলি আল্লাহ পাক দিবেন মোমেনদের হাতে। কাদের হাতে দিবেন?
আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। নিয়ামতের অভাব নাই, যথেষ্ট নিয়ামত আল্লাহ পাকের আছে। তাহলে বললাম এই পৃথিবীর উপরিভাগে যত নিয়ামত আছে, পৃথিবীর ভেতরে এর থেকে কম নাই। কোরআনে কারিমে স্পর্শ করার একটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনকে পবিত্রতা অর্জন করা ছাড়া কোরআন টাচ করো না। আপনি খ্রিস্টানদের দিবেন, হিন্দুদের দিবেন, বলবেন গোসল করে কাপড় চোপড় পরিষ্কার করে গোসল করে তারপরে কোরআন শরীফটা ধরি। কারণ কোরআন রব্বুল আলামিনের কাছ থেকে আসছে, কোরআন রব্বুল মুসলিমিনের কাছ থেকে আসে না। আল্লাহ কি রব্বুল মুসলিমিন? বুঝতেছেন কথা? আল্লাহ কি রব্বুল মুসলিমিন? রব্বুল আউলিয়া ওয়াল মুত্তাকিন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রাণ ভরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন এসেছে রব্বুল আলামিনের কাছ থেকে, যিনি সকলের রব। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তেলি, নাপিত, ভোপা, মুসি, জাহান্নাম মানুষ, তাদের জন্য কোরআন। আর এই কোরআন পুরুষের জন্য, নারীর জন্য, সবার জন্য কোরআন নাজিল হয়েছে যার কাছে তিনি রহমাতুল লিল মুসলিমিন নন শুধু, তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম সৃষ্টি জগতের জন্য নবী আপনি, আপনাকে আমি আমার করুণা মুক্ত প্রতীক করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমার রহমত, আমার সমগ্র বিশ্বের জন্য আপনি আমার রহমত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের কাছ থেকে আসলো, কার কাছে? রহমাতুল লিল আলামিনের কাছে। আর যে কিতাব এলো, এই কিতাব যিকরুল লিল মুসলিমিন নয়, এই কিতাব হচ্ছে যিকরুল লিল আলামিন। আল্লাহ সকলে, রাসূল সকলে, কোরআনও সকলে। আমার উচিত ছিল, আমাদের সকলের উচিত ছিল, আপনাদের প্রতিবেশী আছে না খ্রিস্টান, আছে না ইহুদি, আপনাকে কি করবে? আপনাকে কি মারবে? আপনাকে গালি দিবে? কিছু করবে না। আপনি তার বাসায় যান, এক কাপ চা খান, কোরআন শরীফ একটা নিয়ে যান, ইংলিশ কোরআন শরীফ, মারমাদু পিকথলের লেখা একটা, তার যে অনুবাদ করা কোরআন শরীফ আছে না তর্জমা করা, তা আলহামদুলিল্লাহ বলেন। এরকম যারা মুসলমান হয়েছে ইংলিশদের মধ্য থেকে, তাদের লেখা কোরআন শরীফ, তাদের লেখা কি বলে তাফসীর কোরআন শরীফ তর্জমা করা আছে, এগুলি নিয়ে যান, তার সঙ্গে বিনিময় করেন, তাকে বলেন, স্পষ্ট করে বলেন। ওদের রিজার্ভেশন হচ্ছে তারা ভাবে আমরা ঈসা আলাইহিস সালামকে কোনো সম্মান করি না, এইটা ভাবে। আপনি তাকে গিয়ে আলাপচারিতার মধ্যে দিয়ে বলেন যে আমাদের রাসূলের কাছে কোরআন এসেছে, ওই কোরআনের মধ্যে বলা আছে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, আমরা কোন রাসূলদের মধ্যে পার্থক্য সৃষ্টি করি না। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমি একা রাসূল নই, একা নবী নই। হযরত আদম, নূহ, ইব্রাহিম, মূসা, ইয়াকুব, আইয়ুব, দাউদ, সুলাইমান, শুআইব, ঈসা আলাইহিমুস সালাম সব আল্লাহর নবী। সুবহানাল্লাহ, সবাই আল্লাহর নবী। এবং আমার কাছে কিতাব এসেছে কোরআন, এটাই শুধু কিতাব না, জাবুর, তাওরাত, ইনজিল সবটাই আল্লাহ। সুতরাং আমরা তোমাদের নবীকে সম্মান করি, শুধু সম্মান না, ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপমানকর কোনো কথা বলে আমার সামনে থেকে কেউ পাও নাড়তে পারবে না। আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে সম্মান করি, ঈসা আলাইহিস সালামকে সেভাবে সম্মান করি। আল্লাহ রাসূল হিসেবে আমি তাকে সম্মান করি। এটা ঠিক কিনা বলেন? এটা ঠিক কিনা? তাকে বুঝান। আমরা হযরত মারিয়ামকে সম্মান করি,
তোমরা তাকে আল্লাহর ছেলে বলো, এখানে আমরা ডিফার করি। যেহেতু আল্লাহ হচ্ছেন তিনি, আল্লাহ তো আর মানুষের মতো হইতে পারে না। আল্লাহর যদি ছেলে হয়, নাউজুবিল্লাহ, তিনিও যদি ঘুমান, তাহলে সৃষ্টি আর স্রষ্টা দুইটা তো এক হয়ে গেল। সৃষ্টি আর স্রষ্টা দুইটা এক হতে পারে কখনো? হতে পারে? কিন্তু স্রষ্টা আল্লাহ তাআলা, তিনি খাবেন কেন? তার তো খাওয়ার প্রয়োজন নাই, তার নিজস্ব কোনো প্রয়োজন নাই, তিনি সকলের প্রয়োজন মিটান, তার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পরিষ্কার বলেছেন কি? আল্লাহ তাআলা বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী, আপনি বলুন আল্লাহ এক এবং একক। তাকে তিনি বেরিয়ান, আর মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে তার সমকক্ষ বলে কেউ নাই। সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনি আপনার প্রতিবেশীকে বুঝান, এটার নাম দাওয়াত। এটার নাম কি? আর বলবেন ভাই, কোরআন শরীফ একে আপনি একটু পড়ে দেখেন। আর যখন পড়বেন, আপনি গোসল করে নিয়ে ওয়াশ করে নিজেকে ক্লিন করে তারপরে কোরআন শরীফ ধরবেন, পড়বেন, আর আপনি বুঝবেন কেমন লাগলো আপনার, আমাকে বলবেন। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে আল্লাহ বলেছেন, হযরত মারইয়াম সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। সব কথা এখানে আছে, বহুবার আছে, একবার না, সব কথা এখানে আছে। এই বলে যদি আপনি দাওয়াতের কাজ করেন, এটি আপনার জন্য সব থেকে ভালো হবে এই দাওয়াতের কাজ চালু করা। আমি বলতেছিলাম দাওয়াতের কাজে আরেকটু পরে আসি। আমি বলতেছিলাম যে পৃথিবীর নেতৃত্ব ছিল আমাদের কাছে। আমরা ইমামতির জায়গা ছেড়ে দিয়েছি, ফলে অন্যরা এসে জায়গা দখল করেছে। বিষয়টা হলো, কলসি তো কখনো খালি থাকবে না। কলসি খালি থাকে? পানি যদি না থাকে তাও কি খালি থাকে? কিছু থাকে, বলেন তো কি থাকে? ও তাও তো আপনারা জানেন, বাতাস থাকে। সুতরাং শূন্য কখনো থাকবে না। আপনি নাই বলে যে কিছু থাকবে না তা না। হয় জমি চাষ করবেন, ধান ফলাবেন, গম ফলাবেন, আর কিছু চাষ করবেন না, আকাশা হবে। ঠিক কি না? কাজে আজকে দুনিয়ার মুসলমানদের উপরে যে অত্যাচার হচ্ছে, এর জন্য আল্লাহ দায়ী নাকি? বলেন নাউজুবিল্লাহ। এর জন্য দায়ী কে? আমরা নিজেরাই দায়ী, আমরা নিজেরা দায়ী। লক্ষ্য করেছেন, আজ কিন্তু ইমামরা কেউ নাই। সুযোগ ছিল লিডারশিপ হাতে নেওয়া, নেতৃত্ব হাতে নেওয়া। সেই জন্য আমি মাঝে মধ্যে কান্দি আল্লাহর কাছে, বুঝি শুধু কম, তারপরে আল্লাহর কাছে কান্দি আর দোয়া করি যে আল্লাহ, তুমি বলেছ যে নবী আর পাঠাবা না, কিন্তু ওমর পাঠাবা না, এই কথা তো তুমি বলো না। এই কথা মুসলমানদের এই যুদ্ধে একটা ওমর তুমি আমাদের দাও, একজন সালাউদ্দিন আইয়ুবী আমাদের দাও। উম্মতকে যে রক্ষা করতে পারে, উম্মত নিয়ে আগাতে পারে, এরকম একটা লোক তুমি আমাদেরকে দাও। বলেন আমিন। মাঝে আর নৌকার মতো টালমাটাল হচ্ছে অবস্থান। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে এই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করতে হবে। আমরা যা না, লোকেরা তাই আমাদের ভাবে, আর আমরা যা, সে সম্পর্কে লোকেরা ভাবে না। আমাদের সম্পর্কে উল্টা ধারণা সৃষ্টি হয়ে গেছে সর্বত্র। প্রিয় ভাই সব, নেতৃত্ব শূন্যের এই জায়গায় এগিয়ে আসতে হবে, কারণ আজ ভুয়া নেতারা সব ময়দান দখলের জন্য চলে আসে। আপনি কি লক্ষ্য করেছেন? আপনি আমি কেমন পর্যন্ত ওয়াজ করিয়া সমাজতন্ত্র, কমিউনিজমকে পৃথিবী থেকে মিটাই দিতে পারতাম? যারা জবাব দিলেন না তারা পারতেন না। এই জন্য কোনো যুদ্ধ লাগে নাই, এমনি শেষ। কারণ ওরা চ্যালেঞ্জ করেছে, বলেছে দেয়ার ইজ নো গড। আর আল্লাহ চ্যালেঞ্জ নিয়েছেন, গড আছে কিনা তোদের দেখাই দেবে সময় মতো। কোন যুদ্ধ ছাড়াই
সোভিয়েত ইউনিয়ন টুকরা টুকরা হয়ে গেল, পৃথিবীর ইতিহাস থেকে মানচিত্র থেকে মুছে গেল, কিন্তু সারা। তারপরে যে লেনিনের বিশাল মূর্তি ছিল 52 ফিট উঁচা, ব্রঞ্জের তৈরি করা, ক্রেন দিয়া নামাইয়া তার উপরে লোকেরা জুতো পাই দিয়া তার উপরে ওদের উপর দিয়ে মার্চ করছে। এটা প্রমাণ করে দিল অহংকারীদের এই পরিণতি হয়। অহংকারের পরিণতি যে কত খারাপ, পৃথিবীর শিক্ষা গ্রহণ করা উচিত ছিল টাইটানিকের কাছ থেকে। লেনিনেরও শেখা দরকার ছিল। লেনিনের আগে আসছে না টাইটানিক না পরে, আমার ইতিহাস তো মনে নেই। টাইটানিক যখন ছেলেটা টাইটানিক ডুবলো, টাইটানিকে যে ক্যাপ্টেন ছিল বড় অহংকারী কথা বলল, নগর একটা সিটি ডুবে যেতে পারে, একটা ভূখণ্ড ডুবে যেতে পারে, টাইটানিক ডুবতে পারে না। এই অহংকার আল্লাহ বরদাস্ত করলেন না। সেই টাইটানিককে আল্লাহ ডুবাইলেন কোনো পাথর দিয়া না, কোনো পাহাড় দিয়া না, সামান্য আইস বাদ দিয়া। বাস মানুষের অহংকার কিছুই না, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন অহংকারের কোনো দাম নাই। তো আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে ইসলামের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জটাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে মিটাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন এই চ্যালেঞ্জের মোকাবেলা করে মুসলমানদের সামনে আসা প্রয়োজন ছিল, কিন্তু মুসলমানেরা তা পারে না, যার জন্য আজকের এই দুরবস্থা হয়েছে। প্রিয় ভাই সব, আমি আপনাদের খেদমতে আরজ করব, যে জিনিস জরুরি নাই সেই জিনিস নিয়ে তর্ক বিতর্ক করবেন না। অর্থাৎ কিয়ামতের যে বিষয় আল্লাহ কাউকে প্রশ্ন করবেন না, ওই বিষয় নিয়ে আমাদেরকে চক্করের মধ্যে ফেলায় রাখতে চাই। বিষয়টা আরেকটু বুঝায় বলি, খারাপ লাগতেছে? আরেকটু বুঝায় বলি। মুসলমান যেন তার ইমামতির জায়গাটা মনে না আসে। ছেলে যদি দুষ্টমি বেশি করে, তখন তাকে একটা খেলার মধ্যে রেখে দেওয়া হয়, একটা খেলা কিছু একটা দিয়ে ওই চক্করের মধ্যে থাকো, তাহলে ওইটা মনে করবেন এমন একটা জিনিস চাইছে যা আপনি তারা দেবেন না, সেই জন্য আরেকটা জিনিস দিয়ে তাকে ভুলাই বেড়ায় রাখা। এখন মুসলমানদেরকে কায়দা করে চক্করের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এই চক্করটা কি? এই চক্কর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কি জানতেন না? উনি কবরের মধ্যে জীবিত আছেন না মৃত্যু অবস্থায় আছেন? মিলাদ শরীফ দাঁড়ায় পড়বো না বসে পড়বো? আপনারা বলেন আমাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এ সম্পর্কে তার কোন বান্দাকে প্রশ্ন করবেন যে আমার নবী নূরের তৈরি না মাটির তৈরি, এ ব্যাপারে তোমার মত কি বলো, কি তোমার আকীদা ছিল বলো? তুমি মিলাদ শরীফ বসে বসে দাঁড়ায় পড়ছে, আরে আল্লাহ যশোরে যে একদিন মারামারি লেগে গেল, তুমি বাকি দিতে না বলো, একদল কয় দাঁড়াইতে হবে, রাসূলুল্লাহর মুহাব্বত করার প্রমাণ হলো মিলাদ। যে মিলাদ করলো না সে কাফের, যেহেতু মুহাব্বত করলো না মিলাদ, সে কাফের হয়ে গেল। দেখেন কি কায়দা, কুল হু আল্লাহ থেকে কারবালা। একজন ওয়াজ করতেছে, ভাই কুল হু আল্লাহ কাছে শোনাবো, কিরকম? কুল হু আল্লাহু আহাদ, বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ। এই মোহাম্মদকে তাকে আপনারা জানেন বলেন না? তাকে জানেন, ইনি হচ্ছেন হযরত ফাতেমা আব্বা। আর ফাতেমাকে, ফাতেমা হলো হযরত হোসাইনের নাম, হোসাইনকে ওই যে কারবালায় শহীদ হয়ে গেল। এখন কুল্লুল্লাহ দিয়া কারবালার ইতিহাস শুরু করে দিল। একটা চক্করের মধ্যে ফেলে দেওয়ার জন্য মুসলমানেরা যেন তাদের নেতৃত্ব বুঝতে না পারে, তারা যেন মিডিয়ায় না আসে, তারা যেন নেতৃত্বে না আসে, তারা যেন পলিটিক্সে না আসে। পলিটিক্সকে হারাম করা হয়েছে। পলিটিক্সের এটা আলেমরা করবে কেন? চোরেরা করবে, মাসলম্যান এন্ড মানিকম্যান, ওরা করবে রাজনীতি। আর যারা আলেমের রাজনীতি করবে, আরে আমার অনেক বলছে, আরে আপনি ওয়াজ করতেছিল ভালোই ছিল, নির্বাচনে দাঁড়াই দেখলেন, এইরকম একটা কাম করবে।
তাই বললাম আমার রসুল যদি না করতেন আমি এই কামে আসতাম, একেবারে তওবা করে ঘরে বসে থাকতাম। যেহেতু আমার রসুল করেছেন সেজন্য আমাকে করতে হবে। মানুষকে খানকার মধ্যে বন্দী রেখে আর মাসলা মাসাইলের চক্করের মধ্যে দুনিয়ার এত বড় বিরাট শক্তি 600 কোটি মুসলমানের মধ্যে, 600 কোটি মানুষের মধ্যে 150 কোটি মুসলমান, সুবহানাল্লাহ, 150 কোটি মুসলমান, কি বিশাল শক্তি তাদের, অর্ধশত রাষ্ট্র যাদের হাতের মুঠায়, পৃথিবীর অর্ধেকের বেশি সম্পদ যাদের হাতের মুঠায়, তারা মিলাদ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যশোরে মারামারি হয়ে গেল, একদল বলল যে যারা এটা পড়বে না তারা খাবে, শুধু কাফের, ওর জানাজাও হবে। ওই কাফের মরে গেলে ওর কবরে যদি ঘাস হয়, ওই ঘাস যদি কোনো গরু খায় সে গরু খাবে। এখন কিছু তো দাঁড়াইলো, আর যারা মজবুত আমরা দাঁড়াবো, তারা বসে থাকি। একজন বুড়ো মানুষ রুকু হালতে লোকেরা জিজ্ঞেস করছে যে বুড়া মেয়ে চাচা, অর্ধেক বসা অর্ধেক দাঁড়ানো, আপনি রুকুর হালতে কেন? বলে ভাই বুড়ো বসে কোন দলে কি খবর, সে আমি রুকু দিয়েছি। আহারে মুসলমান, আমি আল্লাহর ঘরে মসজিদ বসে বলছি বিশ্বাস করুন, কিয়ামতের দিন আল্লাহ তার কোন বান্দাকে প্রশ্ন করবেন না বিলাপ করছিলেন অথবা করোনা। রাসূলুল্লাহর ইন্তেকালে 600 বছর পরে এই বিলাপের আবিষ্কার হয়েছে, পর্যন্ত ছিল। তাহলে রাসূলুল্লাহর ভালোবাসার জন্য আমরা বিলাপ করব। আপনি আমাকে বলেন, আগে এই প্রশ্নের জবাব দেন, রাসূলুল্লাহকে সব থেকে ভালোবেসেছে কারা, সাহাবীরা না আমরা? একজন সাহাবী, আমি তো বলবো একজন সাহাবী লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে একজন সাহাবীকে যে ভালোবাসা দিয়েছেন, সব মানুষ একত্রিত হয়ে সেই ভালোবাসা দিতে পারবে না। মা ছেড়ে দিয়েছে, বাপ ছেড়ে দিয়েছে, ছেলে স্ত্রী সম্পদ, এখন যে যুদ্ধ হয় ছেলে মেরে দিল, রিমোট কন্ট্রোল দিয়ে উড়াই দিল, সেই সময় যুদ্ধ সামনাসামনি, ছেলে দেখতেছে বাপের ঘাড়ের তরবারি উড়াই দিচ্ছে, বাপ দেখতেছে ছেলের কল্লা উড়াই দিচ্ছে। সুবহানাল্লাহ, আপনি কি মনে করেন? বদরের যুদ্ধের পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের মুখোমুখি হলেন। আব্দুল্লাহ কাফের। আব্দুল্লাহ বলছে, আব্বাজান, বদরের মাঝি আমার দরবারের সামনে আপনাকে কয়েকবার পেয়েছিলাম, কিন্তু আপনি আমার সম্মানিত পিতা বলে আমি আপনাকে কিছু করতে পারি নাই। হযরত আবু বকর বলেন, আব্দুল্লাহ রে, তুমি বদরের মাঠে কয়েকবার আমাকে পেয়ে ছেড়ে দিয়েছো, আল্লাহর কসম করে বলি, বদরের প্রান্তরে যদি যুদ্ধ চলাকালীন সময় আমার দরবারের সামনে যদি একবারও পড়ে যেতে, আবু বকরের দরবারে তোমার ছেড়ে বলে ক্ষমা করে দিত না। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। সাহাবীরা যে মহব্বত রাসূলকে দিয়েছেন, সেই মহব্বত আমরা দিতে পারবো। এমনকি আবু তালিব, তিনি কি সাহাবী না? সাহাবী কারা? যারা ঈমানের সাথে রাসূলকে দেখেছে। আবু তালিব যে মহব্বত করেছেন রাসূলকে, সুবহানাল্লাহ, নিজের পরিত্যাগ টুকরা সন্তান হযরত আলী, 8.5 বছর বয়সের কিছু ছোট্ট বাচ্চা আলাদা বিছানায় রেখে এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে জড়ায় সারা রাত কাটাইছেন। কি মহব্বত দিয়েছে সেই আবু তালেব রাসূলকে, যিনি এত ভালোবাসা দিলেন মৃত্যু পর্যন্ত। সেই আবু তালেব জান্নাতে যাবে না? জান্নাতে যাবে না। জাহান্নামের সব থেকে কম আযাব হবে আবু তালেব। সেই কম আযাবটা কি? এক জোড়া জাহান্নামের আগুনের তৈরি করা জুতা পরিয়ে দেওয়া হবে। সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার চামড়ি ফেটে গিয়ে মগজ গলে গলে পড়বে, গায়ে কষ্ট করবে।
বিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই সব, মিলাদ যদি মুসলমানদেরকে পড়তে হতো তাহলে সাহাবায়ে কেরাম পড়তেন। ঈদ মিলাদুন নবী ওই আরেকটা সকল ঈদের সেরা ঈদ রাসূলুল্লাহর জন্মদিন। এটি আরেকটি বাজে কথা। ইসলামী ঈদ মাত্র দুইটা, ঈদুল আযহা, ঈদুল ফিতর। আমরা যেন সাহাবীদের চাইতে বেশি ভালোবাসতে না চাই, সাহাবীরা যে ভালোবাসছেন ওইটার অনুসরণ করবো, তাহলেই ভালোবাসা হবে। ভালোবাসা কি? রাসূলুল্লাহ বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমারই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমার সুন্নতকে অনুসরণ করে আমারে ভালোবাসলো আমার সাথে যে কিয়ামতে জান্নাতে চলে যাবে। চক্করের মধ্যে ফেলাই দিয়েছে। কথা কি বুঝতে পারতেছেন ভাইরা? চক্করের মধ্যে পড়ে গেছি। প্রত্যেক মসজিদে মসজিদে দেখবেন এগুলি নিয়ে আলোচনা, ইমাম সাহেব এগুলো নিয়ে আলোচনা করতেছেন, শবে বরাত নিয়ে, তারপরে মিলাদ নিয়ে, নূর নিয়ে, এরপরে গায়েব তার ছিল কিনা ইত্যাদি, রাসূলুল্লাহ মরছেন না জীবিত আছেন, এইসব কথা নিয়ে সেই ছাড়। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। এক কথায় শেষ, রাসূলুল্লাহর চাইতে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ করে কারো নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর পরেই তার মর্যাদা, এর থেকে আপনি বেশি